ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। সাজুগুজু করতে চলে এসেছি, জানি এখন ভূতনির মতো লাগছে, চোখে সাদা সাদা, এখনও অনেক কাজ বাকি। আর কার কাছে এসেছি, আগে যার কাছে একবার অলরেডি সেজে গেছিলাম তার কাছেই এসেছি। তো আমার বান্ধবী সাজিয়ে দিচ্ছে, এদিকেও দেখো না রিং লাইটটা সেট করছে, আর এদিকে পুরো সব জিনিসপত্র ছড়ানো ছিটানো তোমাদের দেখাচ্ছি। তো এত কিছু দিয়ে আর কি প্রপারলি আমাকে সাজানো হবে। তো এর আগেও একবার ওর কাছে সেজে গেছে, খুব ভালো সাজায়, তাই আবারও চলে এসেছি। সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা একদমই মিস করবে না, সবে তো স্টার্টিং। যাবো কোথায় যাব, হচ্ছে তোমাদের দাদার একটা বন্ধুর বিয়ে আর কি, আমাদেরই ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আর যা বৃষ্টি হচ্ছে বাইরে, আদৌ যেতে পারবো কিনা জানি না, কিন্তু সেজে গুজে বসে থাকতে হবে লাস্টে, এরকম না হয়। সেজে তো নি, রিলস অন্তত কয়েকটা বানিয়ে নেবো, তো দেখা যাক কি হয় না হয়। এদিকে রিং লাইট অন হয়ে গেছে, তো সাজুগুজুটা কমপ্লিট করি আর একটু প্রে করো ঠাকুরের কাছে। যদিও এটা তোমরা তো পরে দেখবে, যে ভিডিওটা তো আর সঙ্গে সঙ্গে দেবো না, পরেই দেখবে। তো এখন আমি আর কি বলছি, যাতে বৃষ্টিটা কমে যায়, ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাক, সাজুগুজুটা ততক্ষণে কমপ্লিট হয়ে যাক। ফাইনালি কেমন লাগছে আর কি জানাবো। এই যে আমার মেকআপ আর্টিস্ট, তো ফাইনালি কেমন হচ্ছে তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দাও। তাহলে চলো দেখতে থাকো, আর ব্লগটা একদম মিস করবে না আজকে। আগে থেকে অলরেডি কিছুটা ডান করে নিয়েছিল, তারপরে বাকি যা যা আছে দেখো, এটা ফাউন্ডেশন লাগাচ্ছে। কিছু কিছু জিনিস আমি বুঝি, মেকআপ বুঝি না তা না, বাট কি বলো তো, আসলে সমস্ত কিছু ঘরে না থাকলে যেটা হয়, ঘরে থাকলে তাও ইচ্ছে হয় যে একটু করে দেখি। তো সেটার জন্য মানে একটু কি বলবো আর কি, দরকার হয় যে করব, সময় দেব, সেটুকুনিও আমার ইচ্ছে করে না। ফাঁকা সময় থাকলে মনে হয় যে একটু ফোনটা ঘাঁটি, একটু ঘুমাই। তো ফাইনালি ও আমাকে সাজিয়ে দিচ্ছে, দেখো প্রথমে ফাউন্ডেশন দিয়েছে, চুলটাও বেশ সুন্দর করে বেঁধে দিয়েছিল। কিন্তু মানে কি বলো তো, সাজাতে গিয়ে যে এতটা সময় লেগে গেছে, মানে এটা তো লাগারই কথা। কিন্তু আমি তো যেহেতু সবসময় আর কি এরকম মেকআপ করি না, তো আমার একটু আন্দাজের বাইরে ছিল। আমি ভেবেছিলাম হয়ে যাবে হয়তো, 8:30 বেরোনোর ইচ্ছে ছিল আমাদের বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ফাইনালি 9টা বেজে গেছিলো। ওই জন্য আমি চুলটাও ওর কাছে বাঁধতে পারিনি, জানো। তাকে ওইদিকে একটু, বাবা তাকে এদিকে। তো ফাইনালি আমরা চলে এসেছি। আমি ওখান থেকে বেরিয়ে যে তোমাদের মানে বলছিলাম মেকআপটা দেখাবো, দেখানোর একটুও সময় পাইনি, এত দেরি হয়ে গেছে। এখন বাজে 9:30, রিমো তো বাইকে ঘুমিয়ে পড়ছিল, তো আসলাম ভেতরে যাই, চলো দেখাবো তোমাদের কি করছি না করছি, দেখতে থাকো। তোমাদের দাদাকে বললাম চলো এন্ট্রি করার, গেটটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে আর কি। আর পাশে ছিল মা শীতলার মন্দির, তো ভাবলাম ওটা তোমাদেরকে দেখাই, ভালো লাগবে, আমারও খুব ভালো লেগেছিল। তো মাকে নমস্কার করে আর কি এবার আমিও ভেতরে প্রবেশ করলাম। আর দেখো কি হচ্ছে, বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যেহেতু দেরি করে গেছি, ওদের লগ্ন ছিল তাড়াতাড়ি, তো ওরা বিয়েতে বসে পড়েছে। আর এদিকে রিমোও বেশ এনজয় করছে। আর রিমো তো এখন এগুলো মোটামুটি বোঝে বলতে, ওর কাছে এটা হচ্ছে পুজো, এটা হচ্ছে ঠাকুর, যেহেতু এত সেজেগুজে রয়েছে। আর ও যেহেতু রিলসগুলোতে দেখে ঠাকুর মানি সেজেগুজে, তো ও গিয়ে মাঝে মাঝে একটু নমস্কার করে আসছিল। তারপরে তোমার যে সবচেয়ে মজার ব্যাপার কি জানো, বিয়েতে খাওয়া দাওয়াগুলোকে ও ভেবেছে ভালো আছো, অনেকদিন পর দেখা হলো। তো রিমো গিয়েই প্রথমে ওকে ফটো তুলে দিতে হবে, ওর বাবাকে ধরে নিয়ে চলে গেছে আর কি। আর এদিকে তোমার বিয়ের রিচুয়ালসগুলো পরপর হচ্ছে, এটা যতটা সম্ভব হস্তবন্ধন না কি বলে আমি ঠিক জানি না। তো আমি নিজেও বিয়ে করেছি, কিন্তু সবই ভুলে গেছি। হয়ে গেছে। তো এদিকে পরপর আর কি নিয়মগুলো হতে থাক, আর এদিকে আমরাও যাব একটু বসবো। তার আগে দেখো না রিমো দুষ্টুমি করছে বলে তোমাদের দাদাকে বললাম ওকে ধরো। তো এদিকে দেখো সমস্ত যেহেতু অফিসের সবাই এসছিলো, তো সবাই রিমোকে আদর করছে, ভালোবাসছে, কিন্তু ওকে আর একটা জায়গায় থাকার ছেলে, তো ওইদিকেও ছুটতে থাকছে। তোর বাবা ওকে দেখুক, চলো এবার দেখি স্টার্টারে কী আছে। তো দেখো আমরা পকোড়া নিয়ে বসে পড়েছি। তো এটা ভেজ পকোড়া ছিল, চিকেন পকোড়াও ছিল, তো 2 রকমের পকোড়া হয়েছিল। তো এখন আমরা এই পকোড়াটাই খাবো আর কি। রিমো তো খাবে না, আমি খাবো। আর ছিল হচ্ছে তোমার কোল্ড ড্রিঙ্কস স্টার্টারের মধ্যে। তো এদিকে বিয়ের বাকি নিয়মগুলো হচ্ছে, তোমরা দেখতে থাকো।
তো বিয়েবাড়ি মানেই হচ্ছে যেটা মানে খাওয়া দাওয়ার থেকেও মনে হয় যে একটু সেজেগুজে যাব, একটু আনন্দ করব, ওটাই আর কি। তো যখন বৃষ্টিটা হচ্ছিল মনে হচ্ছিল যে যেতে পারবো তো আদৌ। তো ফাইনালি ঠাকুর আমার মনের কথা শুনেছে, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো আর আমাদের যাওয়া থেকে আসা অবধি কোনো বৃষ্টি ছিল না। খুব এনজয় করেছে, খুব মজা করেছি। এরকম মানে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো, তোমাদের দাদাকে বলছিলাম যে কবে একটা বিয়ে বাড়ি পড়বে, অনেক দিন বিয়ে খাওয়া হয় না। লাস্ট কবে যে বিয়ে খেয়েছি মনে পড়ে না, মানে খেয়েছি এবারে তাও বলতে নেই 2-3টে বিয়ে খাওয়া হয়েছে আর কি। তো তাও আর কি যখন এতদিন পর একটা নিমন্ত্রণ পেয়েছি সেটা কি আর মিস করা যায় বলো, যেতে তো হবেই। তো চলো এবার ওইদিকে বিয়ের রিচুয়ালসগুলো হতে থাক। তো আমরাও এবারে উঠবো আস্তে আস্তে ওপরের দিকে, মানে খাওয়া দাওয়া করতে যাব আর কি। তো ততক্ষণে দেখো এদিকে আমিও একটু ভিডিও করে নিচ্ছি, আর বর বউকে এখন দেওয়া হয়েছে একটু ব্রেক, পুরোহিত বাকি কাজগুলো করে নিচ্ছে। তো ফাইনালি খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি, আর এদিকে তোমাদের দাদা প্রথমে আর কি তুলে নিল, এবার আমিও তুলবো। এবার আমি প্রথমে রিমোর জন্য তুলবো, কারণ রিমোকে কিছু না দিয়ে বসালে পরে তখন ও দুষ্টুমি করবে। তো ও তো সব কিছু খাবে না, ওর জন্য বেছে বেছে কিছু জিনিস আমি নিচ্ছি। দেখো এদিকে রাধাবল্লভই ছিল, চানা মশলা ছিল, কিন্তু চানা মশলা তো রিমো খাবে না। এদিকে ছিল স্যালাড, তো আমি ওই জন্য একটু শসা নিয়ে নিলাম, ও শসাটা বেশ পছন্দ করে। শসা নেওয়ার পর দেখো এদিকে ছিল হচ্ছে তোমার চিকেন কাটলেট, কিন্তু ওটাও খাবে না। পোলাওও খাবে না। আমি আর কি তোমাদের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি কী কী হয়েছিল না হয়েছিল। এটা ছিল ফিশ রেজালা, আর এদিকে ছিল চিকেন কষা। তো এগুলো কোনোটাই ও খাবে না যেহেতু ঝাল। এদিকে চলে আসলাম মিষ্টির দিকে। এদিকে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর ওটা হচ্ছে যতটা সম্ভব লেডিকেনি। তো আমি এখানে তোমার নিচ্ছি হচ্ছে পাঁপড়, রসগোল্লা আর লেডিকেনি, এই 3টে জিনিস আমি নেব। তো জানি না রিমো কতটা কি খাবে, তাও আর কি যতটা ও মানে মনে হচ্ছে আমার ও খেতে পারবে। এগুলো বাইরেও কোনো কিছুই খাবে না, তো সেইগুলোই আর কি বেছে বেছে নেওয়া। তো উনি পাঁপড় একটা প্লাস্টিক থেকে দিচ্ছে, হয়তো এইগুলো রাখাগুলো একটু নরম হয়ে গেছে সেই জন্য। তো দেখো ওর প্লেট একদম সিম্পল সাদামাটা প্লেট, এটাই যদি ও খায় তো আমার মানে সেটাতেই আমি ধন্য। কারণ ও একদমই বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে না একদমই খেতে চায় না, যেহেতু ও ঝালটা খেতে পারে না। আর ও না তাছাড়া একটু স্পাইসি বলো বা একটু বেশি মশলাদার জিনিস পছন্দ করে না, বাড়ির ওই প্লেন তোমার জিনিসটাই ওর বেশি ভালো লাগে। তো দেখো ওদের তো দিয়ে দিলাম খাবার, তো ওরা খেতে থাক। এদিকে দেখো আমাদের একটা বন্ধুও বসেছে আর কি, তো ওরা এদিকে এনজয় করুক। চলো এবার আমিও নিয়ে যাওয়ার আগে ভাবলাম একটু ভালো করে ওদের ভিডিওটা দেখিয়ে দিই। তো এদিকে দেখো ওদের ভিডিও করছে, আর এদিকে আমার বরকে তো বলে দিতে হয় একটু তাকাও, একটু হাসো। তো একটু হাসবে, এই যে ওর হয়ে গেল হাসি। তো এদিকে রিমো দেখো সবার আগে পাঁপড়, ওর খাওয়া তো বললাম তোমাদের চিন্তা। আর এদিকে আমি একসঙ্গে সব কিছু এনেছি বলে কিন্তু এরকম লাগছে। একটা লুচি ছিল, একটু পোলাও ছিল, একটা ফিশ রেজালা ছিল যেটা আমি খাইনি, তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। 2 পিস চিকেন ছিল, স্যালাড ছিল, আর একটা চিকেন ওই কাটলেট ছিল। এইটাই হচ্ছে আমার খাওয়া। এই খেয়ে আমার অস্থির অবস্থা, মানে এখন এই অল্প একটু খেলেই যেন মনে হয় যে অনেক খেয়ে ফেলেছি। তো এটাই এখন খেয়ে নিই, চলো তাড়াতাড়ি করে, অনেকটা রাতও হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে। তো যাওয়ার আগে ফাইনালি নিচে সমস্ত রিচুয়ালস হয়ে যাচ্ছে। আমি তোমাদের সব কিছু রিচুয়ালস আর দেখাতে পারলাম না, যেহেতু আমরা বাড়ি ফিরবো বলে খেতে চলে এসেছিলাম। এবার দেখো ফাইনালি যেটা ছাড়া অসম্পূর্ণ আইসক্রিম। তো রিমোট তো ব্যাস ফেভারিট জিনিসই আর কি পেয়ে গেছে, আর আইসক্রিমটা এবার খাবো। খেয়ে নিয়ে তো দেখো এবার আমিও একটু আইসক্রিম খাই, তো বললাম আমিও একটু দেখাই। তো কেমন লাগছিলো আমাকে সেজেগুজে জানিও। চুলটাও ভালো বেঁধে দিচ্ছিলো, কিন্তু বাঁধতে পারলাম না। আমি আমার মতো করে তাড়াহুড়ো করে এটাই বাঁধতে পেরেছিলাম, এটা বেঁধেই এসছি আর কি। তো চলো এই হচ্ছে আমাদের ব্লগ। ফাইনালি যাওয়ার আগে কিছু ফটো তুলে নিয়েছি, যেটা ছাড়া বিয়েবাড়ি তো কমপ্লিট হতেই পারে না। তো এদিকে রয়েছে বউ, আর এদিকে রয়েছে দেখো আমাদের রিমো, এদিকে রয়েছে আমাদের পুরো গ্রুপই একটা, সবাই এখানে আছে আর কি, সমস্ত বন্ধু বান্ধবরা। আর আমরা সবাই একসঙ্গে কাজ করতাম, সবাই সবাইকে চিনি মোটামুটি। বউও তাই আর কি, যে ছেলে বলো মেয়ে বলো আর কি, যে বর বউ সবাই আর কি একসঙ্গে আমরা ছিলাম, সবাই সবাইকে চিনি। এদিকে রিমোর পোজগুলোও দেখো খালি। তো কালকে মানে ঢুকেই আর কি প্রথমে পোজ দেওয়ার জন্য বাবাকে টেনে নিয়ে গেছিলো। তো আমিও বা কেন বাদ যাবো, আমিও একটা তুলে নিলাম। এদিকে মা আর ছেলে বসেছি। এবার একটা ফ্যামিলি পিকচার না হলে হয়, তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলি পিকচার। তো কেমন লাগলো প্লিজ ব্লগটা জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। টাটা।